আসসালামু আলাইকুম। রাষ্ট্র একটি যন্ত্রের মতো এবং একটি যন্ত্রে যেরকম অনেক গিয়ার থাকে এবং সেই গিয়ারগুলো যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই স্মুথলি মুভমেন্ট করতে পারে তার জন্য লুব্রিক্যান্টের যেমন প্রয়োজন হয় তেমনি রাষ্ট্রের জন্য তার যে গিয়ারগুলো সেগুলোর জন্য প্রয়োজন হয় লুব্রিক্যান্ট। তবে এখানে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে রাষ্ট্রের যে সমস্ত শত্রু তাদের রক্ত। তো রাষ্ট্রকে সবসময় তার শত্রু তৈরি করতে হয়, যে শত্রুকে খুন করার মাধ্যমে রাষ্ট্র নামক যন্ত্রটি চলতে পারে এবং রাষ্ট্র তার বৈধতা সৃষ্টি করতে পারে, এবং সেটা করার জন্য বেশিরভাগ সময় রাষ্ট্রকে মেকিয়াভেলিয়ান পলিসি অ্যাপ্লাই করতে হয়। এই পলিসি অনুযায়ী রাষ্ট্রের যখন একটা কাউকে দমন করতে, কাউকে হত্যা করতে করার প্রয়োজন হয়, তখন রাষ্ট্র অনেক সময় যেটা করে সে হচ্ছে একটা কাউন্টার ফোর্স তৈরি করে এবং সেই কাউন্টার ফোর্সটাকে দিয়ে তার যে শত্রু সেই শত্রুটাকে হত্যা করে। তারপর সেই যেই কাউন্টার ফোর্সটা তৈরি করেছিল সেই কাউন্টার ফোর্সটাকে এমনভাবে ছেড়ে দেয় যাতে সে ক্ষমতা পেয়ে যাতে নিজেকে কন্ট্রোল করতে না পারে। তারপর তারা কিছু একটা ভুল করবে সেই কাউন্টার ফোর্সটা, দেন সেই কাউন্টার ফোর্সটাকে হত্যা করার মাধ্যমে, সেই কাউন্টার ফোর্সটাকে দমন করার মাধ্যমে রাষ্ট্র তার বেনেভোলেন্ট যে ফেসটা সেই ফেসটা শো করবে জনগণকে, বলে দেখছো এই যে রাষ্ট্রের যে থ্রেট ছিল, যে রাষ্ট্রের যে শত্রু ছিল সেই শত্রুকে আমি দমন করেছি। তো সে কি করে একটা এক্সট্রা স্টেট ফোর্স নিজে তৈরি করে তার যে প্রথম শত্রু সেটাকে দমন করে দেন, এমনভাবে অ্যালাউ করে যে এক্সট্রা স্টেট ফোর্সটা যাতে এমনভাবে পাওয়ার পেয়ে উঠতে থাকে ভুল করে কিছু, যাতে সেটাকে দমন করে রাষ্ট্র একটা লেজিটিমেসি তৈরি করতে পারে। এর একটা উদাহরণ হতে পারে আপনার জেএমবিতে ছিল যখন আপনার, বা আমরা যেটাকে ফর্মালি মানে আমরা যেটাকে হচ্ছে জেএমবি বলে চিনি, জামাতুল মুজাহিদিন, যে সন্ত্রাসী সংগঠন। তো এই সংগঠনটা কিন্তু শুরু করেছিল রাষ্ট্রের একটা শত্রুকে দমন করার জন্য। এখন যেই সংগঠনটা শত্রু ছিল এই সংগঠনটার ব্যাপারে আমি ভালো কিছু বলবো না। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং যত সমস্ত সর্বহারা ছিল, যে গোষ্ঠীগুলো ছিল, গণবাহিনী বা জনযুদ্ধের বাহিনী, যে এরকম টাইপের কতগুলো বাহিনী ছিল, মেইনলি ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি রেড ফ্ল্যাগ। তো এই সর্বহারা গোষ্ঠী ছিল শত্রু, এবং সেই সময় যেহেতু নিউ লিবারেল এক্সপ্যানশন হচ্ছিল আমাদের দেশে, তো এই সমস্ত নুইসেন্স যেগুলো ছিল সেই নুইসেন্সগুলোকে দমন করা অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ ক্যাপিটাল ফ্লো করতে পারবে না এই ধরনের নুইসেন্স যদি থাকে, এই ধরনের মিলিটেন্ট ফোর্স যদি থাকে, যারা হচ্ছে একসময় শুরু হয়েছিল কোনো গ্রেটার গোল থেকেই। একসময় শুরু হয়েছিল মার্কসিস্ট যে জনযুদ্ধ, মার্কসিস্ট যে পিপলস ওয়ার, সেটার উপর ভিত্তি করেই এই মানে সর্বহারা যে গোষ্ঠীটা সিরাজ শিকদারের মাধ্যমে তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে মাস্তান গ্যাং, দেন হচ্ছে খুন ধর্ষণ, এক্সটর্শন, তারপর হচ্ছে ইয়ের পক্ষ হয়ে লোকাল যে মাসলম্যান তাদের পক্ষ হয়ে তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে, এই সমস্ত কাজে হচ্ছে ওরা জড়িত হয়ে গেছিলো। তো তাদের মার্কসিস্ট যে আইডিওলজি সেখান থেকে তারা সরে গেছিলো। স্টিল তারা নমিনালি কিছু মার্কসিস্ট মানে মতবাদ আর কি, বা মার্কসিস্ট যে মতবাদের প্রতি যে তাদের একটা নমিনাল যে এলিজিয়েন্স সেটা ছিল। এটা একটা সমস্যা, কারণ লেফটিস্ট বা যে কোনো ধরনের মিলিটেন্স যে কোনো ধরনের মিলিটেন্ট, স্পেশালি লেফটিস্ট মিলিটেন্ট রাখা প্রবলেমেটিক, কারণ তারা যে ক্যাপিটালের ফ্লো হওয়া সেটাকে তারা বাধাগ্রস্ত করবে, তারা সংঘবদ্ধ করতে পারে মানুষকে, এবং করে দেন হচ্ছে একটা ফ্যাক্টরি হওয়াকে আটকে দিতে পারে। একটা ফ্যাক্টরিতে তারা ফ্যাক্টরিকে হইতে দিল না, বা কোনো ধরনের বড় বিজনেস সেখানে আসতে দিল না যতক্ষণ না পর্যন্ত তাদের ডিমান্ডগুলো পূরণ করা হচ্ছে। তো এটা একটা নুইসেন্স। সেই নুইসেন্সকে দমন করা হচ্ছে যে কোনো জায়গায়, যেখানে স্পেশালি নিউ লিবারেল ইকোনমি যখন এক্সপেনশন করেছে তখন তাদেরকে দমন করার মাধ্যমে, সেই নিউসেন্সগুলোকে দমন করার মাধ্যমেই হয়েছে। শুধুমাত্র যে লেফটিস্টদের দমন করা হয়েছে, লেফটিস্ট এরকম না, অনেক জায়গায় নর্মাল পাড়াগুন্ডার মাস্তান যেরকম ছিল, ইন্ডিয়াতে যেমন হয়েছে নিউ লিবারেল এক্সপেনশনের পরে। কারণ আপনার ইন্ডিয়াতে যে ইয়ারা ছিল, মাস্তানরা ছিল, এরা বেশিরভাগ ছিল কি লাইসেন্স রাজ হওয়ার কারণে অনেক কিছুই বিদেশ থেকে সহজে আসতো না আর কি। তো যে স্মাগলিং গুডগুলা আসতো মুম্বাই হয়ে,
সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু মাস্তানগুলো তৈরি হয়েছিল। দাউদ গ্যাং, এই যে ডি গ্যাং যেটা, বা আরও যতগুলো গ্যাং ছিল, হাজি মাস্তান, এরা সব কিন্তু ওইটাকে ওই যে যে ইয়েটা আর কি, মানে চোরাই মাল যেটা আসতো আর কি, সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই গোষ্ঠীগুলো তৈরি হয়েছিল, গ্যাংগুলো তৈরি হয়েছিল। তো এটা নিউ লিবারাল সহজীকরণের পর সেটার প্রয়োজন ছিল না, কারণ আস্তে আস্তে সব বাইরের যত জিনিস ইজিলি আসা শুরু করেছিল। তো এরা যারা এতদিন এই সমস্ত স্মাগলিং করে ক্ষমতা অর্জন করেছিল, তারা তখন একটা নুইসেন্সে পরিণত হলো, কারণ এদেরকে আর দরকার ছিল না। তো এরপরে দেন হচ্ছে এদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ক্রস ফায়ারে করে, বিভিন্ন ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে কিন্তু হত্যা করে ক্লিন করা হয়েছে। তেমনই বাংলাদেশেও যখন ওই পিরিয়ডটা ছিল নিউ লিবারাল এক্সপ্যানশনের পিরিয়ড, স্পেশালি 90 এরপর 2000 সালেও তো হয়েছে। তো সেই সময় এই সমস্ত নুইসেন্সগুলোকে দমন করা দরকার ছিল, এবং সেই নুইসেন্সগুলোকে দমন করার জন্য যেটা হচ্ছে টেস্টেড মেথড পৃথিবীর অন্যান্য জায়গায়, আমি আর খারাপ না ভালো হয়েছে বলছি না, এবং সরবরাহের পক্ষে আমার কোনো ধরনের ইয়ে নাই, স্পেশালি সরবরাহ যে ডিজেনারেশন হয়েছিল সেই 2001-এর দিকে, এরপরে দেন হচ্ছে সেটা জাস্ট একটা লোকাল টেরোরিস্ট বাহিনী, একটা সন্ত্রাসী বাহিনী হিসেবেই ছিল। এখানে এদের কোনো ধরনের হায়ার গোল, হায়ার মোটিভ ছিল না। লেফটিস্ট কোনো যে জনযুদ্ধ, সেটার থেকে তারা মানে ওই নামে ছিল, কিন্তু কাজ করতে হচ্ছে সমস্ত ডাকাতি। তো এদেরকে দমন করার যে লেফটিস্ট দমন করার যে একটা টেস্টেড মেথড, যেটা অন্যান্য বিভিন্ন দেশে দেখা গিয়েছে, যেমন হচ্ছে ইন্দোনেশিয়াতে যেটা হয়েছিল সেটা মূলত অবশ্য নিউ লিবারাল পলিসি আসার আগেই, কিন্তু সেখানে যেরকম হচ্ছে রাইট উইংকে ইন্ট্রোডিউস করা হয়েছিল লেফটকে দমন করার জন্য, তো সিমিলারলি সেম কাজ করা হয়েছে যেমন পাকিস্তানে জিয়াউল হক কমিউনিস্টদের দমন করার জন্য হচ্ছে মিলিটেন্ট ফোর্স তৈরি করেছিলেন, মুজাহিদদের তৈরি করেছিলেন। দেন পরবর্তীতে আবার হচ্ছে মুজাহিদদের একটা অংশই আবার যখন যারা একটু এক্সট্রা ইয়ে ছিল আর কি, ইসলামিস্ট ছিল, তারা আবার আলাদা হয়ে তারা আবার হচ্ছে মুজাহিদদের বিরুদ্ধে চলে যায়। দেন সেখান থেকে হচ্ছে তালেবানের সৃষ্টি হয়। এভাবেই হচ্ছে সেই মানে সংঘর্ষ তৈরি হয়। তো আমি ট্রাস্টেড মেথডটা যেটা বলতেছি, যে ফার রাইটকে উত্থান করানো ডিপি স্টেটেরই কাজ। ডিপি স্টেটই হচ্ছে ফার রাইটদের উত্থান করে ফার লেফট, মিলিটেন্ট লেফট এবং ওভারঅল লেফটকে দমন করার জন্য, বা যে কোনো ধরনের নুইসেন্সকে দমন করার জন্য, যেটা হচ্ছে বাংলাদেশে সরবরাহের ক্ষেত্রে, সরবরাহের পক্ষে কথা বলছি না, সরবরাহ স্পেশালি ওই ডিজেনারেশনের পর সেটা সাপোর্ট করার মতো কোনো দলও না, কিন্তু জাস্ট একটা ট্রেন্ড যেটা আমরা সারা বিশ্বে দেখেছি। তো এটা থেকে যে জিনিসটা আমি মানে ক্লিয়ার করবো লাস্টে এসে, সেটা হলো, আমি পরে বলবো সেটা। তো এই যে বিভিন্ন দেশে, স্পেশালি আফগানিস্তান, পাকিস্তানও সেম কাজ করা হয়েছে, মিলিটেন্ট ইসলামিস্ট গ্রুপ তৈরি করা হয়েছে যাতে লেফটিজমকে ধ্বংস করে দেওয়া যায়। ইন্দোনেশিয়াতে হয়েছে, তুরস্কে ইসলামিস্ট তেমন ছিল না, কিন্তু ফার রাইট গ্রুপ তৈরি করা হয়েছিল, যাতে কি এরা হচ্ছে রাষ্ট্র, ডিবি স্টেট এগুলো তৈরি করে, যাতে হচ্ছে তারা হ্যাপিয়াস কর্পাস এড়াতে পারে, যাতে তাদেরকে ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে না হয়। ডিউ প্রসেসের মধ্যে দিয়ে গেলে অনেক টাইম লাগে, কিন্তু আপনার ক্যাপিটাল তো এতদিন ওয়েট করবে না, ক্যাপিটাল তো বসে থাকবে না যে এত শাস্তি দিবে, পথ ক্লিয়ার করবে ডিউ প্রসেসের মাধ্যমে, সেটা তো ক্যাপিটাল ওয়েট করতে পারে না, ক্যাপিটাল প্রফিট দরকার তার। তো তার জন্য হচ্ছে রাষ্ট্র এরকম এক্সট্রা স্টেট ফোর্স তৈরি করে, যাদেরকে দিয়ে কুত্তায় কামড়াকামড়ি টাইপের একটা নাটক মঞ্চস্থ করা যায়, এবং কুত্তায় কামড়াকামড়ির নাটক মঞ্চস্থ করে দুই কুকুরকেই পরে শেষ করা হয় আর কি, এবং সেভাবে হচ্ছে ক্লিন করার মাধ্যমে ক্যাপিটালের ফ্লোটা নিশ্চিত করা হয়, স্মুথ ফ্লোটা নিশ্চিত করা হয়, যেটা ইয়াতে। এরপর হচ্ছে ল্যাটিন আমেরিকা তো সেম কাজ করা হয়েছে। ল্যাটিন আমেরিকাতে তো এটা খুবই সুবিদিত, এবং মানে সবাই জানে যে ল্যাটিন আমেরিকার অনেকগুলো যে ফোর্সগুলো, রাইট উইং ফোর্স তৈরি করা হয়েছিল, ইভেন অনেক রিলিজিয়াস পিপল ওখানে জয়েন করেছিল, যাদেরকে আনা হয়েছিল লেফটদেরকে দমন করতে, মিলিটেন্ট লেফট এবং ওভারঅল এভরি লেফটকে দমন করতে। সেটা হচ্ছে নিয়ে আসা হয়েছিল আমেরিকার মতোতেই ইয়ে করতে আর কি, লেফট দমন করতে, কমিউনিস্ট দমন করতে। তো বাংলাদেশেও সেটাই হয়েছে। বাংলাদেশেও যখন হচ্ছে মানে এই ধরনের সহজীকরণ করা হচ্ছিল, তখন এই নুইসেন্সগুলোকে দমন করার জন্য এই এক্সট্রা স্টেট ফোর্স তৈরি করেছে, এবং এটা অনেক ওয়েল ডকুমেন্টেড যে জামাতের এবং বিএনপির যে ওই সময় সরকারের অনেকেই হচ্ছে এদেরকে
সহায়তা দিয়েছিল এবং এমন শোনা যায় যে এসপি ওই সমস্ত এলাকার এসপিরা হচ্ছে তাদেরকে সহায়তা করেছিল। তো সহায়তা করে কেন করেছিল? কারণ এর প্রয়োজন ছিল এদেরকে দমন করা। এদেরকে দমন করলে লাইক বর্তমান আধুনিক রাষ্ট্রে এদেরকে এভাবে দমন করা প্রয়োজন আর কি, কারণ এদেরকে দমন না করলে কোনো কিছু ঠিকভাবে হয় না। সেই হওয়াটার জন্যই হচ্ছে এদেরকে দমন করা প্রয়োজন। এই যে ক্যাপিটালের ফ্লো, ব্যবসা বাণিজ্যে বা যে কোনো একটা পরিস্থিতি মানে সৃষ্টি করার জন্য, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সৃষ্টি করার জন্য। তো সেই কাজটাই করেছে তারা হচ্ছে বাংলা ভাই, তারপর এবং জেএমজেবি, যেটা জাগ্রত জনতার জাগ্রত মুসলিম জনতার বাংলাদেশ, যেই পরবর্তী যেটা জেএমবি হয়েছে সেটা তৈরি করেছিল এবং সেটাকে প্রত্যক্ষভাবে হেল্প করেছিল এবং তাদেরকে একটা এক্সট্রা স্টেট ফোর্স হিসেবে ইউজ করেছে সর্বহারাকে কমপ্লিটলি দমন করার জন্য। তো একটা শত্রু গেল, এই রাষ্ট্র তার একটা শত্রু ধ্বংস করেছে। তো একটা শত্রু ধ্বংস করতে গিয়ে এখন আরেকটা শত্রু তৈরি করেছে। এখন হচ্ছে জেএমজেবি যেটা ছিল সেটা তো রাইট উইং। এখন সেটা কি করলো, সেটাকে এমনভাবে ছেড়ে দিল, আমি জানি না আসলে ভিতরে এগুলো তো আর বাইরে ফাঁস হয় না, কিন্তু আমার যেটা ইনক্লিং, যেটা সন্দেহ যে এই এদেরকে উঠতে দেওয়া হয়েছে ইচ্ছা করেই, যাতে এরা ওই যে সিরিজ বোমা হামলা যেটা করলো বা এই ধরনের যে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তাদেরকে ইচ্ছা করেই করতে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এই ছুতো দেখে সেটা দেন হচ্ছে নতুন আরেকটা যে শত্রু দেশের তৈরি হলো, যে জঙ্গি, রাইট উইং জঙ্গি। আগে ছিল হচ্ছে লেফট উইং সন্ত্রাসী, সেই লেফট উইং সন্ত্রাসী যাওয়ার পর তাদেরকে রাইট উইং সন্ত্রাসী ইউজ করে ধ্বংস করার পরে দেন হচ্ছে এখন আবার রাইট উইং যারা আছে, রাইট উইংদেরও হচ্ছে তারপর দমন করা হইলো জঙ্গি নাম দিয়ে তাদেরকে। আমি জানি না আসলেই তারা কাজগুলো কতটুকু নিজের কথায় করেছে নাকি এটার পিছনে হচ্ছে ডিপি স্টেটের হাত ছিল, ডিজিএফ এর হাত ছিল, থাকতেই পারে। আমার কাছে আমার সন্দেহ হয় যে এটা ওদের হাত ছিল আর কি। এবং সেটা ব্যবহার করে দেন কি করলো, আবার হচ্ছে এই নতুন একটা শত্রু বানানো হইলো, জঙ্গি বানানো হইলো। এবং সেই জঙ্গি কার্ডটা খেলে ফার্স্টে তো এই জেএমবি এদেরকে দমন করা হয়েছে ম্যাকিয়াভেলিয়ান পলিসিতে। ফার্স্টে প্রথম শত্রু দমন করছে, দেন হচ্ছে এটারে উঠতে দিয়ে সেটারে দিয়ে এই সমস্ত উল্টাপাল্টা সন্ত্রাসী কর্মকাণ্ড ভুল কাজগুলো করে দেন এটারে আবার দমন করছে। সেই দমন করার মাধ্যমে হচ্ছে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র তার একটা লেজিটিমেসি তৈরি করছে এবং সেই লেজিটিমেসি তারা এরা দেন হচ্ছে কন্টিনিউ করছে আওয়ামী লীগ আমলেও এরকম হচ্ছে জঙ্গি মারার, ওয়ার অন টেররের যে একটা উপমহাদেশীয় যে একটা ডিলারশিপ, সেটা তো আওয়ামী লীগ নিয়েছিল ভারতের পক্ষ হয়ে। এবং দেন হচ্ছে তারা এটা চালাইছে, লেজিটিমেসি তৈরি করছে, রাষ্ট্রের লেজিটিমেসি তৈরি করছে। এবং পরবর্তীতে যেটা দেখা গেছে যে ভিশিয়াসলি এটা দেন হচ্ছে সেই আবার জামাত শিবিরের উপর আসছে। জামাত শিবিরের অনেকে হচ্ছে এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, অনেক মানুষের হত্যা করা হয়েছে জঙ্গি তকমা দিয়ে। তো এটাই আর কি। তো আমার জিনিসটা হচ্ছে যে রাষ্ট্র এই কাজগুলো করে, রাষ্ট্র এই ধরনের ম্যাকিয়াভেলিয়ান পলিসি অ্যাডপ্ট করে তার শত্রুদেরকে দমন করার জন্য, লেজিটিমেসি তৈরির জন্য। কিন্তু আপনারা যখন ইতিহাস পড়বেন, আপনি যখন জাফর ইকবালের বই পড়বেন, যেটা আমি পড়ছিলাম, জাফর ইকবালের একটা বই পড়ে মনে হয়েছিল যে এরা আউট অফ বয়েড তৈরি হয়েছে। আউট অফ বয়েড এই সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয় না। এই সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার পিছনে, জেএমবি টেএমবিগুলো তৈরি করার পিছনে একটা সুচিন্তিত চাল ছিল। সেই সুচিন্তিত চাল হচ্ছে যে হেভিয়াস কর্পাস এবং সমস্ত ডিউ প্রসেস বাদ দিয়ে কিভাবে কুইকলি এই ধরনের যে লেফটিস্ট টেরোরিস্টরা ছিল তাদেরকে দমন করা যায়, সেটা হচ্ছে তাদের সুচিন্তিত প্ল্যান ছিল। এবং তাদের মাথায় ওইটা আগে থেকে ছিল যে ওগুলাকে দমন করার পর দেন হচ্ছে আবার যখন এটাকে আবার দমন করা প্রয়োজন, যাতে এটা একটা এক্সট্রা স্টেট ফোর্স। কারণ একটা স্টেটে মনোপলি ও ভায়োলেন্স শুধুমাত্র স্টেটেরই থাকে। এখন সেটা যদি আবার ভায়োলেন্ট একটা দল হয়, তবে তাকে তো দমন করা, তাকে তো নিশ্চিহ্ন করা হচ্ছে স্টেটের কাজ। তো সেটাকে হচ্ছে এরকম সুযোগ দিয়েছে, তারা হচ্ছে কিছু ওই বোমাবাজি করছে হয়তো তাদের ওই মানে উস্কানিতে করছে, আমরা তো আর জানি না কীভাবে করছে। দেন হচ্ছে এদেরকে আবার শত্রু বানায়, দেন হচ্ছে এদেরকে আবার হত্যা করছে। তো এভাবেই হচ্ছে লেজিটিমেসি তৈরি করছে। আপনি যখন এগুলা না জানবেন তখন মনে হবে যে বিশাল খারাপ, হঠাৎ করে আউট অফ বয়ের মুসলিম জঙ্গি সন্ত্রাসী এরা হচ্ছে এগুলো শুরু করছে। মুসলিম জঙ্গি সন্ত্রাসী তো অবশ্যই ছিল, এবং 2001-এর পর সেই বোমা হামলার পর 9/11-এর পর অবশ্যই সেটা একটা মতবাদ হিসেবে ছড়িয়ে গেছিলো। কিন্তু এখানে যে দেশি যে একটা ইয়ে ছিল, দেশি আমাদের যে ডিপি স্টেটের যে একটা রাজনীতি ছিল, এখানে ডিপি স্টেটের যে একটা গোল ছিল কিভাবে ইউজ করে হচ্ছে তাদের একটা শত্রুকে দমন করা যায়। এবং সেখানে যে অবশ্যই আমার হয়তো এটা নিয়ে তেমন ধরনের কোনো রিসার্চ হয় নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা সুচিন্তিত প্ল্যান ছিল
কারণ যেহেতু নিউ লিবারাল এক্সপ্যানশন হচ্ছিল, তো এই সমস্ত নুইসেন্স গোষ্ঠীগুলোকে দমন করার জন্যই যেন হচ্ছে এই মানে জেএমবিকে স্ট্রং করা হয়েছিল আর কি। দেন পরবর্তীতে ওদেরকেও আবার দমন করা হয়েছে। তো কিন্তু যেটা হচ্ছে, আপনি যদি জাফর ইকবাল বা এদের লেখা ইতিহাস পড়েন বা এদের বই পড়েন, তাহলে মনে হবে যে বিএনপি কত খারাপ, জামাত কত খারাপ, তারা হচ্ছে কি যেন এসপিদের দিয়ে হেল্প করেছিল। এটা কীভাবে পসিবল? এটা তো পসিবল এই কারণে, এদের উদ্দেশ্যই ছিল এটা, ওদের উদ্দেশ্যই ছিল এদেরকে ব্যবহার করা, ব্যবহার করে দেন হচ্ছে এদেরকেই মারা। সেই কারণে করছে এটা। এমন না যে ওরা আইডিওলজিক্যাল পলিসি থেকে করছে যে আমরা খুব ইসলামিস্ট, এই কারণে করতেছে। ওদের কোনো আইডিওলজিক্যাল পলিসি থেকে বা এই যে যাদেরকে হেল্প করছে টিপি স্টেট কোনো আইডিওলজিক্যাল অবস্থান থেকে এই হেল্পগুলো করে নাই। জাস্ট একটা মেকিয়াবেলিয়ান পলিসি ছিল, এটা কোনো আইডিওলজিক্যাল একটা অবস্থান ছিল না। সো এটাই আর কি। থ্যাংক ইউ এই শোনার জন্য, এটা বলার জন্য আসলাম আর কি, যে রাষ্ট্রের প্রতি আমাদেরকে খুব বেশি আবেগী হওয়া যাবে না। কারণ যদি আবেগী হন, রাষ্ট্র মেকিয়াবেলিয়ান, রাষ্ট্র শত্রু তৈরি করে। দেখবেন আপনি রাষ্ট্রের শত্রু, আপনি রাষ্ট্রের জন্য খুব বেশি আবেগী হয়ে কাজ করবেন, রাষ্ট্রের কথা শুনবেন, ডিপ স্টেটের কথা শুনবেন। ডিপ স্টেটের কথা শুনছে কিন্তু পরবর্তীতে ডিপ স্টেটের শত্রু হয় না, এটা পসিবলই না, এটা সবাই হয়। তো আপনি ডিপ স্টেটের হয়ে খুব কাজ করবেন, সন্ত্রাসী ভায়োলেন্ট কাজ করবেন। আপনি ডিপ স্টেটের পক্ষে যদি কোনো ধরনের ভায়োলেন্ট কাজ করেন, তার মানে হচ্ছে আপনিও পরবর্তীতে খরচার খাতে থাকবেন, সেটা 100% গ্যারান্টি। সো এই জিনিসগুলো হচ্ছে আমি এই জন্যই বললাম এখানে, আপনারা হচ্ছে অতিরিক্ত আবেগ সেটা ত্যাগ করার জন্য, এবং এই যে ট্রু মোটিভগুলো জানার জন্য, এবং ডিপ স্টেটের যখন একটা গোষ্ঠী ডিপ স্টেটের পক্ষ হয়ে কখনোই ভায়োলেন্স করা উচিত না। আপনি যদি ডিপ স্টেটের পক্ষে যান, দেন হচ্ছে আপনিও পরবর্তীতে খরচার খাতায় পড়বেন, এর 100% গ্যারান্টিড। এই কথা বলার জন্য আসছিলাম আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।